আগো সামন্তদা, ওই যতীন বাবুর মেয়ের বিয়ের প্যান্ডেলের জন্য অ্যাডভান্স কিছু দিয়ে গেছে? কাল এসেছিল, তোমাকে না পেয়ে বলেছে আজ আবার আসবে। আচ্ছা, ওই সত্যেনের মায়ের কাজের জন্য যা যা যাবে আমি সব গাড়িতে লোড করে রেখেছি। লাগবে না, আবার আনলোড করে ফেলো। কেন, কি হলো আবার? ওরা বাড়ি ভাড়া নিয়ে নিয়েছে। সে কি, আবার একটা কাজ হাতছাড়া হলো? কি আর হবে, এই তো আগের বাঁশগুলো পচে গেছে বলে সবেমাত্র কতগুলো নতুন বাঁশ কিনলে। এই যে পটলা, এই কাল এসে তোমাকে পেলাম না। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, বসুন বসুন। সামন্তদা, রসিদ বইটা দিন। না না, লাগবে না লাগবে না, সেই কথাটাই তো বলতে আসা। প্যান্ডেল করছি না, বাড়ি ভাড়া নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, পটলা প্যান্ডেল হাউস। হ্যাঁ, কি বলছেন জগদ্দল বাবু? আমি তো না না, এখন কি করে ক্যান্সেল করেন আপনি? হ্যালো হ্যালো, কি কেটে দিল? কি কেটে গেল রে পটলা? তোমার পটলার ভাগ্য কাটা ঘুরি হয়ে গেছে। প্যান্ডেলের সব অর্ডার ক্যান্সেল হয়ে গেছে। কেন? সবাই বাড়ি ভাড়া নিয়ে নিচ্ছে। এ তো ভারী অন্যায়। শোন পটলা, তুই কালই একবার থানার বড় বাবুর কাছে যা। দেখুন পটলা বাবু, যে কটা বাড়ি অনুষ্ঠানে ভাড়া দেয় তারা তাদের পারমিশন আমার কাছ থেকে নিয়ে গেছে। আর আপনি দিয়ে দিলেন? কি মুশকিল, কেউ যদি তার বাড়ি ভাড়া দেয় তাতে তো আমাদের কিছু করার নেই। মানে বাড়ি ভাড়া দেওয়াটা বেআইনি নয়, তাই তো? একেবারেই নয়, আর তাই আমাদেরও হাত পা বাঁধা। তা সে কিছুই করতে পারবে না বলল? না। পটলা, ঠিক 1 মাস বাদে আমার আর তোর হরিদ্বার যাবার টিকিট কাট। হরিদ্বার কেন? অনেক দিন হলো গুরুদেবের দর্শন করিনি। আর শোন, লোক দেখ এই বাড়িটা বেচার জন্য, কারণ নতুন ছাদের ব্যবস্থাও আমি করব। যতগুলো বাঁশ আছে সব আজ ঘরে ঢোকা। বাঁশ ঘরের মধ্যে? হ্যাঁ রে হ্যাঁ। আহা, এ তো বড়ই অলক্ষণে ব্যাপার। মা, তোমার বড় বিপদ আসতে চলেছে মা, বড় বিপদ। কার পাকা ধানে মই দিয়েছি যে সে আমাকে এইভাবে বাঁশ দিল? বাঁশ দিয়ে বাঁশ সরাতে হবে, এ আমার গুরুদেব ভরন্তী বাবার উপদেশ। হ্যাঁ গো, শুনলাম নাকি তোমার বাড়িতেও কেউ মাছের আঁশ কাঁটা এইসব ছড়িয়ে দিয়েছে। কে আবার? এ হলো অপদেবতার কাজ। বাড়িতে নিশ্চয়ই খুব শিগগির একটা বিপদ ঘটবেই ঘটবে, এ তারই পূর্ব নির্দেশ। এসব বাজে কথা। আরে এমন আবার হয় নাকি? আরে আমি তো প্রথমে ভেবেছিলাম বেড়াল কুকুরের কাজ, তারপর পুরোহিত মশাই পুজো করতে এসে বললেন এই ভরা অমাবস্যায় এমন ঘটনা নাকি মোটেই ভালো লক্ষণ নয়। তোমার গুরুদেবকে কিভাবে পাবো পিসি? আরে তাকে কি আর পাওয়া সহজ? আজ হিমালয়ে তো কাল সমুদ্রে। পিসি, ও পিসি, তুমি কিছু একটা করো পিসি। ও পিসি, কিছু একটা করো। দেখি কোথায় আছেন, বঙ্গ না কঙ্গ, আটলান্টিক না প্যাসিফিক, দেখি। জয় গুরুদেব ভরন্তী বাবার জয়। কি রে, আর কিছু পড়েছে উঠানে? না গো পিসি, কিছু মাত্র নয়। ভাগ্যিস তোমার গুরুদেবের কথা মতো বাঁশটা লাগিয়েছিলাম। তাহলে এবার গুরুদেবের প্রণামী আর এই মন্ত্রপুত বাঁশটার মূল্য ধরে দে দিকিনি। হ্যাঁ হ্যাঁ, তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই আসছি।
এই যে কমলাক্ষী, শুনেছ? আমার বাড়িতে সকালে উঠে দেখি কি নোংরা। আর বলবেন না কাকা, কাল সব ঝেঁটিয়ে সাফ করলাম, আজ আবার দেখি একই কাণ্ড। এই নাও পিসি, 3000 টাকা তোমার বাঁশের, আর এই তোমার গুরুদেবের প্রণামী 5000 টাকা। অমিত্তির বউ, বাঁশ দিয়ে অপদেবতার বাঁশ খণ্ডন হয়েছে? হ্যাঁ গো কাকা, খণ্ডন বলে খণ্ডন, আর কোনো সমস্যা হয়নি। ও কমলাক্ষী, তুমি তো জানো আমি একা একা থাকি, এই অপদেবতায় আমার বড্ড ভয়। তুমি আমাকে একটা বাঁশ দাও। মূল্য ধরে দিতে হবে যে বাবা। আমি যে কোনো মূল্য দিতে রাজি। বেশ, তবে যাই, আবার একবার গুরুদেবের সাধনায় বসি। পিসি, বাড়ি বিক্রির টাকা পেয়ে গেছি। আগামী 10 তারিখ আমাদের হরিদ্বারের ট্রেন। বেশ বেশ, তোর সব বাঁশ বেরিয়ে গেছে তো? হ্যাঁ, একটাই পড়ে আছে। বেশ বেশ, তা যেটা পড়ে আছে সে বাঁশটা বেশ বড় সড়ো তো? হ্যাঁ, কেন? বড় সড়ো বাঁশই তো কাজে লাগবে, তাই। আরে সরা, আরে ঠিক মতো না সরালে একেবারে হাতে নাতে ধরা পড়বো। সব ওই জলের ট্যাঙ্কের ভেতরে পাচার কর। শুনুন, আমাদের কাছে বাড়ির সার্চ ওয়ারেন্ট আছে। আপনি নাকি সোনা পাচার করেন। কি যে বলেন সাহেব? আমাদের কাজ করতে দিন, সরে যান। দেখুন, আমাদের কাছে খবর ছিল, সেটা মিথ্যে কি সত্যি সেটা যাচাই করারও দরকার ছিল। শোনো বাবা নিত্যানন্দ, তোমার ওপরে না বিপদের ছায়া লক 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 করছে। আমি বলি কি, তুমি আমার গুরুদেবের বিপত্তারিণী বাঁশ একটা ছাদে লাগিয়ে দাও, দেখবে সব বিপদ কেটে গেছে। বেশ, তবে দাও বাঁশ। কিন্তু বাবা, তোমার বিপদটা তো একটু বড় সড়ো, তাই খরচটাও বড় সড়ই হবে। কমলাক্ষী দেবীকে? আগে আমি স্যার। আর এই বুঝি আপনার ভাগ্নে পটলা? আগে স্যার, কেন বলুন তো? থানায় চলুন। কিন্তু আমরা তো টিকিট কেটেই ট্রেনে উঠেছি। টিকিটের জন্য নয়, আপনাদের অ্যারেস্ট করা হচ্ছে জোচ্চুরির জন্য। হ্যাঁ নয় হ্যাঁ, চলুন চলুন চলুন।